চারিদিকে বর্ষার পানিতে থই থই করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে বিশেষ করে সবজি ডুবে যাওয়াতে সবজির দাম আকাশ ছুঁই ছুঁই করছে। এত সবজির দামের মধ্যেও আপনার এই যে 4টে পটলের ভর্তা মানে 20 টাকার ভর্তা শুধুমাত্র আপনার পেটটাই ভরাবে না, আপনার মনটাকে একরাশ তৃপ্তি এনে দিবে। একবার আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখানে নিয়েছি একটা পাকা পটল আর এখানে নিয়েছি 4-5টা মানে হালকা পাকা পটল আর কি, খুব বেশি কাঁচা না। এটা আমার 4-5 দিন ছিল ফ্রিজে না, আমার মানে সবজির ঝুড়িতে ছিল, সেইটাই আমি এখন এটা ব্যবহার করছি। তো এখানে আমি হালকা একটু তেল দিয়ে নিলাম, একটু লবণ, পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে তারপর এখানে আমি হাফ কাপ পানি দিয়ে হালকা আছে সেদ্ধ বসিয়ে দেব। যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে এই কড়াইয়ে যেহেতু তেল দেওয়া আছে সুন্দর করে ভাজা ভাজা করে আঠা আঠা করে নামিয়ে নিয়ে ভর্তা করব। তো এই তো এখানে আমি আঁচটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন আঁচ দিয়ে রাখবেন। এইটা আসলে আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা থাকেন শহরে, তারা কোচিং প্রাইভেট করার সময় অনেক সময় সন্ধ্যার সময় মানে রান্নাবান্না করতে অলসতা লাগে। আবার প্রবাসী ভাই বোন, তারপরে কর্মব্যস্ত জীবনে যারা ব্যাচেলর কর্মজীবী ভাই বোনেরা আছেন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো তারা চট করে এসে কোনো রকমে একটু এই জিনিসটা উঠায় দিয়ে ফ্রেশ হতে হতেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটা আপনাকে একটা তৃপ্তি দিবে, আমি তো বললাম এটা আপনাকে 100% তৃপ্তি দিবে। আপনি এটা খেয়ে নিশ্চিন্তে আপনি রেস্ট করার পরে হয়তো আপনি অন্য কিছু রান্না করতে পারেন, তবে শর্টকাটে আপনার এটা একেবারে পারফেক্ট রেসিপি। এই যে দেখেন আমার এখানে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু একটু আমার তেল দেওয়া ছিল এই জন্য অনেকটা মাখো মাখো হয়েছে। আমি এটাকে হালকা আছে অনেকক্ষণ ধরে এরকম নেড়ে চেড়ে সুন্দর করে মাখো মাখো করে নিব। আরও যেহেতু আমার একটা পাকা পটল ছিল এই জন্য জিনিসটা আরও বেশি মাখো মাখো হয়েছে। আর সবগুলো পাকা পটল হলে কিন্তু আরও বেশি মজা লাগে আমার কাছে খেতে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, পাকা পটলের ভর্তা কিন্তু অসম্ভব মজার। তা আমি এখানে হালকা একটু সরিষার তেল দিয়ে নিলাম, তারপরে একটা মরিচ দিয়ে ভালো করে মথে নিয়ে, যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম এই জন্য আর লবণ দিব না, এখন সুন্দর মতো হাত দিয়ে মথে মথে ভর্তাটা বানিয়ে ফেলবো। তারপরে 1 প্লেট গরম ভাতের সাথে এটা আমি খেয়ে ফেলবো। তো আপনাদের কেমন লাগলো এই যে গরিবের রেসিপি, মন ভরে দেওয়ার মতো রেসিপি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ছিল আমার আজকের এই রেসিপি। আল্লাহ হাফেজ। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন ছিল, আর অবশ্যই আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।